আপনার মনিটাইজ হওয়া ইউটিউব চ্যানেল যদি আপনি হঠাৎ দেখেন যে আপনার অ্যাডসেন্সটি ক্লোজ হয়ে গেছে, সেই কারণে আপনার মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আর কি কারণেই বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্লোজ হলো, কোন ভুলের কারণে? হ্যাঁ, এরকম একটা চ্যানেল আমার কাছে এসছে রিভিউয়ের জন্য। আমরা ওই চ্যানেলে কীভাবে অ্যাডসেন্সটাকে ঠিক করে আবার পুনরায় মনিটাইজ ফিরে পাবো সেটা নিয়ে আজকে ডিটেলসে বলবো। তো সহজে চলে যাবো আমরা মনিটর স্ক্রিনে। তো আমরা মনিটর স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমরা ওয়াইটি স্টুডিওতে যাই। তো উপরে দেখুন হেডলাইনে লেখা আছে ইম্পর্টেন্ট বলে উপরে হেডলাইনটা দেখি কী লেখা আছে। প্লিজ সাইন ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, ইউর চ্যানেল উইল নট মনিটাইজ ইউনিট, ইউ হ্যাভ ভেরিফাইড ইউর আইডেন্টিটি। তো এখানে অ্যাডসেন্সে যে আইডি ভেরিফাই করে সেটা এখানে করতে বলছে। তো সে কারণে কিন্তু মনিটাইজ চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে। যেহেতু চ্যানেলের ওনার যিনি আছে $10 হওয়া সত্ত্বেও, $10 হওয়ার পরেও কিন্তু পিন ভেরিফাই যেটা বলে যে পিন লেটার আসে, সেটার জন্য অ্যাপ্লাই কিন্তু করেনি। সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেল মনিটাইজ থাকা সত্ত্বেও চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। তো আমরা যে চলে যাবো আনসেকশনে দেখুন ফার্স্ট স্টেপ ডান বাট সেকেন্ড স্টেপ এরর, সেট আপ গুগল অ্যাডসেন্স কিন্তু এরর আছে। দেখুন লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ পেমেন্ট টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, তার নিচে লার্ন মোড আছে এবং দুটো অপশন আছে, ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন, যে দুটো থাকে বেসিক্যালি সে দুটোই আছে। স্টেপ 3 গেট রিভিউ কিন্তু ডান আছে। উপরে তো ফার্স্টে এরর দিয়ে দিয়েছে আর এই লেখা। তো আমাদের এখানে দুটো অপশন থাকছে, এক হচ্ছে ফিক্স ইন অ্যাডসেন্স, এক হচ্ছে চেঞ্জ অ্যাসোসিয়েশন। তো আমরা যদি লার্ন মোডে ক্লিক করি তো লার্ন করার জন্য আরও কিন্তু হেল্প ডেস্ক যেটা সেটা কিন্তু খুলে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করব। ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক, তো ডাইরেক্ট কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে গেল। অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেখুন উপরে শো করে দিয়েছে ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ নট কমপ্লিট, ভেরিফাই ইউর আইডেন্টিটি টু স্টার্ট শোয়িং অ্যাডস অ্যাগেন। তো এখানে দেখুন ছোট করে ভেরিফাই অপশন দেওয়া আছে সাইডে। তো এখান থেকে আমরা ভেরিফাই করতে পারি, অথবা আমরা এখান থেকে যদি চলে যাই পেমেন্টস অপশনে গিয়ে আমাদের ভেরিফিকেশন ইউর আইডেন্টি ভেরিফিকেশন নিডেড অ্যাটেনশন, টেক অ্যাকশন বাটনটি কিন্তু আমাদের আগেই খুলে গেছে। তো এটা অনেক দিন ধরে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা এসছে, হয়তো সে খেয়াল করেনি। সেক্ষেত্রে কিন্তু আইডেন্টি ভেরিফাই না করার ফলে কিন্তু ওর অ্যাডসেন্সটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো অ্যাডসেন্স কিন্তু সেজন্য এরর হয়েছে। তো আমরা এখান থেকে টেক অ্যাকশন যে বাটনটি আছে ওখানে ক্লিক করব। দেখুন সেম প্রসেস, এখান থেকে আমরা ইউটিউব ইন্ডিয়ান ইউএস ডলার সিলেক্ট করব। এখানে দেখুন দেয়ার আর ইস্যু উইথ ইউর পেমেন্টস অ্যাকাউন্ট, আর এখানে দেখুন $10 কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক আগেই। যদি আমরা দেখি ট্রানজ্যাকশনে, তো আজকে হচ্ছে 10 তারিখ, কিন্তু এখানে দেখুন আগস্টের 1 থেকে 31 কিন্তু 10 ছিল, তার আগেও জুলাইও কিন্তু 10ই ছিল। বিগত কয়েক মাস ধরে কিন্তু $10 হয়ে আছে, খেয়াল করেনি বা জানতো না হয়তো অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে হয় এরকম কিছু। তো সেক্ষেত্রে কিন্তু এর অ্যাডসেন্স যে অপশনটি ছিল সেটা কিন্তু এরর দেখাচ্ছে, এখানে কিন্তু $10 দেখাচ্ছে। তো আমরা চলে আসবো ভেরিফিকেশন চেকে উপরে যদি আমরা ক্লিক করি ভেরিফাই, দেখুন এখান থেকে যদি ভেরিফাই ক্লিক করি কিন্তু সেম জিনিস আমাদের এখানে দেখাচ্ছে। আমাদের যে আগে যে আমরা যদি ভেরিফাই ক্লিক করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই অপশনটা চলে আসতো যে আমরা কোন আইডেন্টিটির মাধ্যমে ভেরিফাই করব। আইডেন্টি ভেরিফাই নিয়ে যদি ভিডিও না দেখে থাকেন তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তো আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু আমরা সেই অপশনটা পাচ্ছি না, যে আমরা যে ডাইরেক্ট সেই অপশন আমরা ডাইরেক্ট যে অ্যাপ্লাইয়ের যে মাধ্যমটা পাবো, অ্যাপ্লাইয়ের যে অপশনটি পাবো সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের এখানে সে অপশনটি আসছে না। আমরা দুবার ক্লিক করলাম, আমরা জানি যে 3বার ক্লিক করলে কিন্তু টেক অ্যাকশন বাটনটি রিমুভ হয়ে যায়। তো আমরা দুবার অলরেডি ক্লিক করে দিয়েছি, যেখানে ইস্যু দেখাচ্ছে। তো আমরা কি করব, আমরা দেয়ার আর ইস্যু উইথ ইউর পেমেন্টস অ্যাকাউন্ট যেটা লেখা আছে তার পাশে দেখুন একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখুন প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ, সাইডে দেখুন রেড কালারের কিন্তু ভেরিফাই নাও লেখা আছে, তার নিচে অ্যাকশন রিকোয়ার্ড অল ইউটিউব ক্রিয়েটার পার্টনার সাবমিট ইউর ট্যাক্স ইনফরমেশন। নিচে ট্যাক্স ইনফরমেশনের জন্য আমরা আজকে দেখাবো আইডেন্টি ভেরিফাই। তো ওখানে ভেরিফাই নাও যেটা আছে ওখানে আমরা ক্লিক করব। এবার দেখুন লোড হচ্ছে, এবার লোড হলে কিন্তু আমরা সেই অপশনটি কিন্তু ওখানে পেয়ে গেলাম। তো এখানে একই রকম স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। লিগ্যাল নেম এখানে দিতে হবে। টাইপ অফ ডকুমেন্টস আমরা এখানে ভোটার আইডি দিয়ে বা ভোটার কার্ড দিয়ে করব, সেক্ষেত্রে ভোটার কার্ড।
আপনার যেটা আধার কার্ড নট অ্যাকসেপ্টেবল তো লেখা আছে ওখানে। তো ব্যাক আইডি এবং ফ্রন্ট আইডি আমরা এখান থেকে সিলেক্ট করবো। এখান থেকে যেটা ফ্রন্ট আছে আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন, ফ্রন্ট হয়ে গেল। এবার ব্যাকে ক্লিক করে ওপেন। তো দুটো কিন্তু নিয়ে নিল। এবার আমরা হচ্ছে নেক্সট ওয়ান স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ এন্টার ইউর অ্যাড্রেস। যে অ্যাড্রেসে পিন আপনারা চান সেই অ্যাড্রেস আপনার নিজের যে লিগাল ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তো এর আগে আমি বলেছিলাম আগের ভিডিওটায় যে হচ্ছে আপনারা অ্যাড্রেসের সাথে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা পিন পেতে অনেকটা আপনাদের সুবিধা হবে। তো মোবাইল নাম্বারটার সাথে দিয়ে দেবেন। সো সব নাম্বার দিয়ে সব কিছু ফুলফিল করার পর সাবমিট যে অপশানটা আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। দেখুন লোড হচ্ছে। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আগের অপশানটাই কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছিল, কিন্তু এটাই ভেরিফিকেশন প্রোগ্রেস দেখাচ্ছে। তার কারণ এটাই প্রথমত এটা হচ্ছে এরর দিয়েছিল, সেক্ষেত্রে আমরা এরর দেওয়ার পর আমরা কিন্তু সাবমিট করি, সেক্ষেত্রে এটা প্রোগ্রেসে পড়েছে। এবার কিন্তু এটা কয়েকদিন সময় নেবে, কয়েকদিন সময় নেওয়ার পর কিন্তু এটা ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা সেটাও আমি দেখাবো 2 দিন পর। দেখুন আমরা 10 তারিখে হচ্ছে করেছিলাম, সাবমিট করেছিলাম, আজকে হচ্ছে 12 তারিখ। তো আমরা যদি এখন চ্যানেলে যাই, চ্যানেলে আর্ন সেকশনে যদি যাই, দেখুন আর্ন সেকশন ওয়েস টু আর্ন, তখন আগে যে দেখাচ্ছিল সেটা কিন্তু দেখাচ্ছে না। এর ওয়াচ পেজ অ্যাড অ্যাক্টিভ, শর্ট ফিড অ্যাড অ্যাক্টিভ, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে সমস্যা ছিল ওটা ঠিক হয়ে গেছে, এবং প্লাস আমাদের চ্যানেলে মনিটাইজ কিন্তু ফিরে এসছে। তো আমরা যদি কন্টেন্টে আসলে দেখুন প্রত্যেকটি ভিডিওতে এই দুটো আনলিস্টেড করা আছে, প্রত্যেকটি ভিডিওতে কিন্তু অ্যাডস অটোমেটিক অন হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরকম ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কোনো মতামত থাকলে আপনি নিচে কমেন্ট বক্সে জানান, আর আপনি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন কন্ট্যাক্ট ইনফো বলে, আপনি ডাইরেক্ট ইনস্টাগ্রাম অথবা মেসেজের থ্রুতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।